কেউ যদি সূরা ইখলাস পাঠ করে তাহলে সূরা ইখলাস তা'দিলু সুলুসাল কোরআন, পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ হচ্ছে সূরা ইখলাস, তথা সূরা ইখলাস 3 বার পাঠ করলে পরিপূর্ণ কোরআন একবার পাঠ করার সমান নেকি পাওয়া যাবে। বলেন আল্লাহু আকবার। অথচ সূরা ইখলাস 2 লাইনের ছোট্ট সূরা। এই সূরার মধ্যে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গতানুগতিক স্বভাব অনুযায়ী না মানুষের উপর তার নেয়ামতের বর্ণনা দিয়েছেন, না অতীতের ইতিহাস বর্ণনা করেছেন, না জান্নাত এবং জাহান্নামের বর্ণনা দিয়েছেন। এই পুরো 2 লাইনের ছোট্ট সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তার নিজের পরিচয় দিয়েছেন, তার গুণ বলেছেন। তো তার গুণ এবং তার নামের পাওয়ার এটাই যে শুধু তার গুণাবলী এবং নাম থাকার কারণে ছোট্ট সূরা 3 বার পড়লে কোরআন একবার পড়ার সমান হয়ে যাবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের বরকত, গুণের বরকত। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই প্রত্যেকটিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ বলা হয়েছে। ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে দুবুরা কুল্লি সালাতিন, প্রত্যেক ফরজ সালাতের পরে, তাহলে জান্নাতে যেতে তাকে কোনো কিছুই বাধা দিবে না ইল্লাল মাউত, তার মৃত্যু ব্যতীত। কেউ যদি 5 ওয়াক্ত সালাতের পরে নিয়মিত সূরা আয়াতুল কুরসি, সূরা বাকারার আয়াতুল কুরসি পাঠ করে তাহলে সে জান্নাতে গেছেই, এখনো যায়নি এই জন্য যে সে মারা যায়নি। আল্লাহু আকবার। এই আয়াতুল কুরসির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু তাআলা শুধু তার নাম এবং তার গুণাবলী বর্ণনা করেছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ কে তোমরা জানো? আল্লাহর পরিচয় লা ইলাহা ইল্লা হু, যিনি ব্যতীত ইবাদতের যোগ্য কোনো মাবুদ, কোনো ইলাহ নেই। তিনি কে জানো? আল হাই আল কাইয়্যুম, চিরঞ্জীব, চিরস্থায়ী, যার কোনো মৃত্যু নাই, যার কোনো ধ্বংস নাই। পৃথিবীতে অবস্থান করা প্রতিটি জিনিসের মৃত্যু আছে এবং ধ্বংস আছে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ কে জানো? যাকে তোমাদের মতো তন্দ্রা, নিদ্রা, ক্লান্তি স্পর্শ করে না। কোনো মানুষকে বলো বিনা ঘুমে 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর কাটিয়ে দিতে, মানুষের পক্ষে সম্ভব নয়। কোনো মানুষকে বলো ক্লান্তিবিহীন টানা কাজ করে যেতে, করতেই থাকছে, মানুষের পক্ষে সম্ভব নয়। তথা মানুষ মুখাপেক্ষী, মানুষ দুর্বল। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা এগুলো সকল কিছু থেকে তিনি অমুখাপেক্ষী, তথা তিনি এগুলো কোনোটারই মুখাপেক্ষী নন। এগুলো আল্লাহর গুণ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, এমন কি কেউ আছে পৃথিবীতে ক্ষমতাশালী, দাপটওয়ালা, বিত্তশালী, টাকা পয়সাওয়ালা, বড় নেতা, বড় এমপি, বড় মন্ত্রী, বিশ্বের শাসক, দেশের শাসক, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, যার ক্ষমতা আছে, যার সাহস আছে, যে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবে আল্লাহর অনুমতি ছাড়া। এটা আল্লাহর চ্যালেঞ্জ। আল্লাহ এই চ্যালেঞ্জ আয়াতুল কুরসির মধ্যে দিচ্ছেন। এগুলো সবই আল্লাহ সুবহানাহু তাআলার ক্ষমতা, আল্লাহ সুবহানাহু তাআলার পাওয়ার, আল্লাহ সুবহানাহু তাআলার গুণ, আল্লাহ সুবহানাহু তাআলার জ্ঞান। এগুলোর বর্ণনা এই পুরো আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছেন। এই জন্য আয়াতুল কুরসির এত ফজিলত, এই জন্য আয়াতুল কুরসির এত ক্ষমতা, এই জন্য আয়াতুল কুরসির এত পাওয়ার।